প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে ৩৪ বছরে বামফ্রন্ট শাসনে দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকালে এই খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে ৩৪ বছরে বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। বয়স হয়েছিল ৮০ বছর। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বাবু। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেব বাবুর মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য। তিনি জানান, সকালেও বুদ্ধদেব বাবু প্রাতরাশ করেছিলেন, তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সকাল ৮টা ২০ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি প্রয়াত হন। খবর পেয়ে সুচেতন সেখানে পৌঁছেছেন। গত বছরের ৯ই আগস্ট হাসপাতাল থেকে বিপদমুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। ২৯শে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখেন চিকিৎসকেরা। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে প্রথম কয়েকদিন মূলত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে ক্রমশ তিনি চিকিৎসায় সাড়া দেন। ১২ দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাকে। বাড়িতে ফিরিয়েও অবশ্য কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছিল তাকে। দীর্ঘদিন ধরে গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যাতে ভুগছিলেন বুদ্ধদেব বাবু। অসুস্থতার কারণেই শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন। আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময়েও কয়েকদিন ভেন্টিলেশনে রাখতে হয় তাকে। সেখান থেকে বিপদমুক্ত হয়ে বাড়ি ফেরেন। ২০২১ মে মাসে মাঝামাঝি কোভিডে আক্রান্ত হন। অবস্থার অবনতি হওয়ায় ১৮ মে ভর্তি করানো হয় হাসপাতালে। একই সময় কোভিডে আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য। একই হাসপাতালে ভর্তি করানো হয় তার স্ত্রীকেও। দুজনেই কোভিড নেগেটিভ হয়ে ফেরেন কিছুদিনের মধ্যে। ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাম জামানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছি। রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন, আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম। আমার মনে আছে বাংলার মুখ্যমন্ত্রী, মোবাইলটা নামাও, আমি বাংলা বন্ধের চাকরি ছিলাম, কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি। তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট, সুন্দর, সৌজন্যতা রক্ষা করেই কথা হতো। একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনো আমরা ভাঙতে দিইনি, উনিও ভাঙেনি, আমরাও দিইনি। ওনার ভিতরে একটা ভদ্রতা, সৌজন্যতা বোধ ছিল, সেটাকে আমি যথেষ্ট সমীহ। তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা বড় সমস্যা। আপনার ব্যক্তিগত কতটা ক্ষতি হলো? ব্যক্তিগতভাবে খুবই বন্ধু ছিলেন। কোন দিনে, মানে ধরুন উনি অসুস্থ তো বারবার হয়েছে, আমি তো এদিকে কোভিডের সময় উনি যখন ফেরোতে তখন আমার মনে হয়েছিল যে উনি হয়তো আরো বেশ কিছুদিন বেঁচে থাকবেন। আর ওই পিরিয়ডটাকে উনি যাই হোক সময় হয়েছে।